পুপে একবারও হাসেনি, কিরকম একটা গম্ভীর হয়েছিল, একটা আড়ষ্ট ভয় ভয় ভাব। ভয়? কিসের ভয়? কি জানি, বুঝতে পারছি না। গোরা যখন গান গাইছিল তখন দেখলাম পুপের মুখটা ফ্যাকাশে একটা কোণে দাঁড়িয়ে আছে, আর গোরারা যখন ঢুকলো তখন সিঁড়ি দিয়ে তত্তরিয়ে নেমে গিয়ে অত কি বলছিল গোরাকে। আমি জানি না, আমিও কিছু বুঝতে পারছি না বাবা। আসার আগে যে দেখা হলো না, একটা ফোন কর, খবর নে, তা তো করছেই না, আবার তোর ফোনও ধরছে না। সেটাই ভাবছি। অত ভাবাভাবি না করে এবার একবার লাইনে ফোন করে দেখো। সেটা কি ঠিক হবে মা? ভম্বলের মাকে ফোন করেছিলি? করেছিলাম, ওখানে নেই। তুই কি ওনাকে বলেছিস? কি বলবো, আপনার ছেলে নিখোঁজ। কিছু বলতে পারিনি আমি। বলতে পারিসনি মানে? তো তুই কি করে জানিস যে ভম্বল ওখানে নেই? উনি কোথাও বেরিয়েছিলেন, আমি ওনাকে ফোন করে বললাম আপনার পাড়া একটা কাজে এসেছি, আপনার সঙ্গে দেখা করব। তখন উনি খুব লজ্জা পেয়ে বললেন যে উনি বাড়ি নেই, তালা বন্ধ বাড়িতে। আর তাছাড়া গোড়ার সম্বন্ধে অনেক খোঁজ খবর নিচ্ছিলেন, তাতেই বুঝলাম ওখানে যায়নি। কিন্তু টেনটেন, এমনও তো হতে পারে যে ভম্বল ওখানেই গেছে, বাড়ির তালা বন্ধ দেখে ধর ওখানেই কোথাও একটা ওয়েট করছে। হতে পারে না, কারণ উনি এক্ষুনি বেরিয়েছেন, ধারে কাছেই কোথাও আছেন। আর গোড়া সোনারতরী থেকে বেরিয়েছে সেই সন্ধ্যাবেলা, ওখানে যাওয়ার হলে অনেকক্ষণ আগে পৌঁছে যেত। আমাদেরই ভুল জানিস তো, এই সোনারতরীর অনুষ্ঠানে ওকে যেতে দেওয়াই উচিত হয়নি, আমাদের আটকানো উচিত ছিল। পারতিস? চেষ্টা তো করতে পারতাম। কোনো লাভ হতো না। ভম্বল স্বপ্ন দেখতে শুরু করেছিল পুপেকে নিয়ে, ওর নতুন ক্যারিয়ার, নতুন জীবন, নতুন ভবিষ্যৎ নিয়ে। আর তুই তো জানিস বোকাটা স্বপ্ন আর বাস্তবের তফাৎটাও এখনো বুঝতে শেখেনি। ওই সোনারতরী প্রত্যেকটা ক্রিমিনাল। ওই বুড়োটা চন্দ্রশেখর দেব, কোনো বিবেক নেই। ওর ওই ঠপের ইনস্টিটিউশনের স্বার্থ সবকিছু করতে পারে। দেবান আবার খেলা খেলেছে চন্দ্রশেখর দেব। বুঝতে পেরেছি যে ওই প্যান প্যানানি রবীন্দ্রসঙ্গীত গিয়ে নিজেদের মনোবলি আর ধরে রাখা যাবে না। ভম্বল ঝড়ের মতন সব উড়িয়ে দেবে। তাই সময় থাকতে ভালো মানুষের মতন প্রেসের সামনে ভম্বলকে ইন্ট্রোডিউস করলো, যেন একটা আশীর্বাদের হাত রেখেছে ওর মাথায়, যেন ওর জন্য রবীন্দ্রনাথ আবার পপুলার হয়ে উঠবে মাসের মধ্যে। উদারতার একটা এক্সাম্পল তৈরি করলেন। আর পুপে, আমি তোকে বলছি ঝিনুক, ও মনে প্রাণে ওই দেববাড়িরই মেয়ে। ও যদি গোড়াকে সত্যি ভালোবাসতো তাহলে প্রোটেস্ট করতো না, নিজের ভালোবাসার কথা বলতো না চিৎকার করে, সবার সামনে ওই ফন্ডগুলোর মুখোশটা নামিয়ে দিত না। এইসব কথা বলার কোনো লাভ নেই টেনটেন। আমাদের ভম্বলকে খুঁজে বার করতে হবে, যেভাবেই হোক। হ্যালো হ্যালো, আমি প্রদীপ্ত বলছিলাম। হ্যাঁ বাবা, বলো। আপনি? পুপের মা বলছি বাবা। ও আচ্ছা, না আসলে আমি শুনলাম যে পুপের শরীরটা নাকি ভালো নেই। হ্যাঁ বাবা, ওর শরীরটা খুব খারাপ। তো ওর সাথে কি একবার? এখন মানে এখন তো ওর সঙ্গে কথা বলা যাবে না। ও কি খুব কষ্ট পাচ্ছে? হ্যাঁ, খুবই কষ্ট পাচ্ছে গো। ডাক্তার? ডাক্তারবাবু তো এসেছিলেন।
কি বললেন উনি? মানে উনি ওকেও ঘুমের ওষুধ মানে ওষুধ দিয়েছে, ঘুমের ওষুধ দিয়েছেন, ও খেয়ে ঘুমাচ্ছে, সেই জন্যই আর কি। না না, তাহলে থাক, আমি পরে কোনো এক সময়। হ্যাঁ বাবা, তুমি কালকে ফোন করো না, এক কাজ করো না, তুমি চলে এসো, কাল এসো বা পরশু, মানে তোমার সুবিধা বুঝে আর কি। হ্যাঁ ঠিক আছে, ওকে একটু বলে দেবেন আমি ফোন করেছিলাম। হ্যাঁ বলে দেবো। হ্যাঁ গো। আচ্ছা রাখি তাহলে, গুড নাইট। হ্যাঁ বাবা, হ্যাঁ। পুপে, পুপে, পুপে কিছু বল, কিছু তো একটা বল। আমি এখানে বেশিক্ষণ থাকতে পারবো না। সেজমা যদি আবার দেখে ফেলে, কি না কি করবে কে জানে। কি করবে, কিছু ঠিক করেছিস কি রে? কি হয়েছে? কি হয়েছে তুই জানিস না? কি করবি, কিছু ঠিক করেছিস? কার সঙ্গে আগে কথা বলবি? প্রদীপ্ত দা না গোড়ার সঙ্গে? কি রে? চাইছে তাই কর, আমি আবার একটু পরে আসবো। আমার থেকে কোনো হেল্প লাগলে বলিস। এটা ধর। হ্যালো, ঝিনুক, আমি পুপে বলছি। পুপে? কি আশ্চর্য, হঠাৎ কি চাই? আর যা হয়েছে তার জন্য আমি খুব দুঃখিত ঝিনুক, আমার সত্যি খুব খারাপ লাগছে। বাহ, চমৎকার। আমার না হাততালি দিতে ইচ্ছে করছে পুপে। তোমার ভদ্রতা বোধের প্রশংসা না করে পারছি না। ইনফ্যাক্ট তোমাদের সোনার তরীর কালচার, তোমাদের ভদ্রতা, সভ্যতা, শালীনতার কোনো জবাব নেই। কি সুন্দর করে চিঠি পাঠিয়ে, কি বিনয়, কি সৌজন্য করে গোরাকে স্পেশাল গেস্ট হওয়ার জন্য ইনভাইট করে নিয়ে গেলে। তারপর কি অপূর্ব অতিথি সৎকার। গানের পারে